আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের ভোল্টেজ রেগুলেটর তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে এটি কিভাবে তৈরি করলাম সেটি আমরা দেখে নিই। এটি তৈরি করার জন্য আমাদের P55 একটি মসফেট প্রয়োজন হবে। আপনারা Z44 যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। সো আমি কাজের সুবিধার্থে এটি লাগিয়ে নিলাম ক্লিপটির সাথে। এখন আমাদের 500K একটি ভেরিয়েবল রেজিস্টার প্রয়োজন হবে। আপনারা চাইলে 100K ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করতে পারেন। আর এটাতে দুইটি সাইড রয়েছে, একটি হচ্ছে সুইচিং সাইড, আপনারা চাইলে সুইচও ব্যবহার করতে পারবো, এবং অপর সাইডটি আছে ভেরিয়েবল রেজিস্টারের কাজ করবে, সেটিও আমরা ব্যবহার করব। সো এটা হচ্ছে সুইচের পার্ট, এবং আমাদের এই পাশে যে তিনটি পিন আছে এই তিনটি পিন হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টারের কাজ করবে। সো আমরা জাস্ট এই যে ভেরিয়েবলের ডান পাশের যে পিনটি আছে এই পিনের সাথে মসফেটের মাঝখানের পিন আমরা লাগিয়ে নেব। এবার আমাদের 100K একটি রেজিস্টার প্রয়োজন হবে। এই রেজিস্টারটি আমরা ভেরিয়েবলের মাঝখানের পিন এবং মসফেটের বাম পাশের যে পিনটি আছে সেই পিনের সাথে আমরা লাগিয়ে নেব। এখন আমরা ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য ভেরিয়েবলের যে বাম পাশের পিন আছে সেটির সাথে এবং আমাদের সুইচের একটি পিনের সাথে লাগিয়ে দেব। এখন জাস্ট পজিটিভ ইনপুট দেওয়ার জন্য আমাদের মসফেটের মাঝখানে পিনের সাথে লাগিয়ে দেব। আমরা আউটপুটের জন্য নেগেটিভ তারটি সুইচের ডান পাশের পিনের সাথে লাগিয়ে নেব, এবং আউটপুট পজিটিভের জন্য আমরা মসফেটের ডান পাশের পিন থেকে নিয়ে নেব। ব্যাস, আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট। দেখুন আমাদের সার্কিটটি এমন হয়েছে, এই পাশ দিয়ে আমরা ইনপুট দেব এবং এই পাশ দিয়ে আউটপুট পাবো। সো এটা হচ্ছে সামনের পার্ট, এবং পিছনের পার্ট আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে কিন্তু আমাদের সার্কিটটি। আমি এই রেগুলেটরটি চেক করার জন্য 10 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। আপনারা চাইলে 12 ভোল্ট বা 16 ভোল্ট যেটা আছে সেটা ইউজ করতে পারেন। আমি জাস্ট 10 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এবং আউটপুট ভোল্টেজটা দেখার জন্য আমি একটি মাল্টিমিটারের সাহায্য নিচ্ছি। সো জাস্ট মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তটি নেগেটিভের সাথে লাগিয়ে দেব, এবং যে মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত আছে সেটি পজিটিভের সাথে লাগিয়ে দেব। এখন দেখুন আমাদের 9 ভোল্ট দেখাচ্ছে। আমি যদি ভেরিয়েবলটি ঘুরাই দেখুন ভোল্টেজটা কিন্তু কমবে, এবং ভেরিয়েবলটা যদি অন্যদিকে বিপরীত দিকে ঘোরাই তাহলে আমাদের ভোল্টেজটাও অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন 9 ভোল্ট আছে। আমরা যদি এখন আস্তে আস্তে ভোল্টেজটা কমাই তাহলে দেখুন 5 ভোল্ট থেকে 12 ভোল্টে এদিকে আমরা কিন্তু ভোল্টেজটা কমছে আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমি জাস্ট একটি লোড ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, একটি মোটর চালিয়ে দেখাবো যে এটার স্পিড কেমন কন্ট্রোল হয়। আমি একটি সাধারণ মোটর নিয়েছি এবং পাখা লাগিয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু একদম মোটরটি স্লো ঘুরছে, অর্থাৎ ভোল্টেজটা কিন্তু একদম কম পেয়েছে, যার কারণে স্লো ঘুরছে, এবং এটা কিন্তু বৃদ্ধি করার সাথে সাথে আমাদের মোটরের স্পিডটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ভিডিওটি দেখে এই রেগুলেটরটি তৈরি করে নিতে পারেন। সো যাই হোক, আজকের মূলত ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।